তো গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট করেছিলাম। তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ডিটেইলস গুলো নিয়ে কাজ করব, লাইক হচ্ছে এন্ড অপারেটর অর অপারেটর নট অপারেটর কেমনে কাজ করে সেগুলো নিয়ে আমাদের ডিসকাশনে স্টার্ট করব। এবং একই সাথে আমরা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আমাদের ডিসকাশনে স্টার্ট করব। ওকে, তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা দুই ধরনের মনে করেন অপারেটর দেখছি। সেটা একটা হচ্ছে বেসিক অপারেটর, একটা হচ্ছে কম্বিনেশনাল অপারেটর। বেসিক অপারেটর বলছিলাম যে অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কাজ সম্পাদন করতে পারে না বা রিপ্লেস করতে পারে না বা প্রতিস্থাপন করতে পারে না, তাকে মূলত স্যার বেসিক অপারেটর বলে। তো সবার প্রথমে আমাদের আসতেছে হলো কি অ্যান্ড অপারেটর। আমরা হচ্ছে অ্যান্ড অপারেটর নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করতেছি। তো আমরা আজকে আমাদের ডিটেলস কমিউনিকেশন বা ডিটেলস বিষয়গুলো নিয়ে কাজ করব। সেটার মধ্যে আমরা আজকে যে টপিকটা নিয়ে বিস্তারিত জানবো সেটার নাম হচ্ছে হলো গিয়ে বেসিক অপারেটর। বেসিক অপারেটরে সর্বপ্রথম আসে হলো গিয়ে স্যার অ্যান্ড অপারেটর। অ্যান্ড কে মূলত স্যার বুলিয়ান অ্যালজেব্রাতে ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড কে বুলিয়ান অ্যালজেব্রাতে ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, লাইক এ ডট বি। ঠিক আছে, এই ডটের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে। অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য কি? অ্যান্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে এখানে আমাদের হাজারটা জিরো আছে। যদি একটা আমাদের জিরো চলে আসে তাহলে টোটাল রেজাল্ট আমাদের কি হয়ে যাবে? জিরো। অর্থাৎ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে টোটাল আউটপুটটা আমাদের কি হয়ে যাবে? জিরো। অর্থাৎ অ্যান্ড কাকে প্রায়োরিটি দেয়? জিরোকে। যদি আরো ভালোভাবে আমরা বুঝতে চাই বিষয়টা, তাহলে আমরা বিষয়টা ডিটেলসে বুঝতে পারবো। মনে করেন এখানে সবগুলো ওয়ান, এই একটা জিরো আসার জন্য টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এন্ড অপারেশন কাকে প্রায়োরিটি দেয়? জিরোকে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, তো কোথায় আমরা এই এন্ড অপারেশনটা ইউজ করি সেগুলো নিয়েও আমরা আজকে আমাদের ডিসকাশনটা করব। স্যার আরেকটা বিষয় একটু বলে রাখি যে এন্ড অপারেটর হচ্ছে অ্যাক্টিভ লোকে প্রায়োরিটি দেয়। মনে রাখতে হবে, অ্যাক্টিভ লো বলতে আমরা কাকে বুঝি? অ্যাক্টিভ লো বলতে মূলত হচ্ছে আমরা জিরোকে বুঝি। ঠিক আছে, আচ্ছা। এখন এন্ড অপারেশনটা সেটা সর্ট অফ স্যার আমাদের কলেজের আমাদের স্যাররাও কিন্তু ম্যাক্সিমাম টাইম এন্ড অপারেশন মেইনটেইন করে। তো সেটাও একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে এন্ড অপারেশনের স্পেশালিটিটা কি। এন্ড অপারেশন একটা জিরো পাইলে টোটাল রেজাল্ট আমাদের কি হয়ে যাবে? জিরো। তো একটু বুঝায় বলি যে এন্ড অপারেশনটা কেমনে কাজ করে। তো মনে করেন আমি তো খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট ছিলাম, আপনারা অনেকেই জানেন। তো আমার এত ট্যালেন্ট আমি ছিলাম যে স্যাররা ক্লাসে এসেই ফার্স্টে আমাকে পড়া ধরতো এবং দেন আমার সাথে টি-টোয়েন্টি খেলতো। তো আমি সব সাবজেক্টে খুব ভালো ছিলাম। ফিজিক্সে একটু বেশি ভালো ছিলাম। আসলেই জেনারেলি আমি ফিজিক্সে খুব ভালো ছিলাম। তো আপনাদেরকে আসলে ভালো যদি বলি সেটাও অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। তো আপনারা ভাববেন যে তানভীর স্যার হচ্ছে হলো গিয়ে অনেক বড় ফিজিক্সের জাহাজ ছিল, এরকম কিন্তু কিছু না। ৩৩ পাওয়ার জন্য যতটুকু ভালো ফিজিক্স পারা লাগে ততটুকু আমি ভালো পারতাম। তো ফার্স্টেই স্যার মনে করেন আমাকে দেখাই তার মনে করেন যে অনেক ইন্সপিরেশন মোটিভেশন সবকিছু হয়েছে যে আমাকে ২-৩টা কোশ্চেন জিজ্ঞেস করবে, তারপর আমার সাথে টি-টোয়েন্টি খেলবে। ওকে, আর আমার সাথে টি-টোয়েন্টি খেলা মানে হচ্ছে হলো গ্লাস ঠান্ডা হয়ে যাবে, এটা হচ্ছে লজিক। যে কোনো মূল্যে আমাকে মাইর দিতে হবে। ঠিক আছে, তো এখন মনে করেন ক্লাসে আসলো, আসার পর ফার্স্টে আমাকে বলতেছে বল নিউটনের প্রথম সূত্রটা বল। স্যারের খুবই কনফিডেন্স যে আমাকে প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করবে আমি ওইটাই পারবো না। তো আমাকে প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করছে, আমি পারছি ট্রু। স্যারের কাছে সিগন্যাল গেল 1। সে মনে অনেক কষ্ট পাইছে। কই তুই এটা পারলি? আমি বলছি, স্যার এটা কি বললেন? তো স্যার কিছুটা বিব্রত বোধ করলো যে একজন টিচার তো এটা বলতে পারে না তুই এটা পারলি। তো যাই হোক, স্যার বলতেছে না, তুই তো একটু দুষ্ট টাইপের ছেলে। তো আমি আসলে মনে করছিলাম তুই পারবি না, কিন্তু তুই পারছিস, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, তোকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি। তো আমার মনে করেন কনফিডেন্স আরো বাইরে গেছে যে স্যার এখান থেকে যেখান থেকে আমাকে কোশ্চেন করুক না কেন আমি অ্যান্সার দিয়ে দিব। তারপর বলতেছে নিউটনের দ্বিতীয় সূত্রটা বল, এটাও পারছি। তো স্যার মনে কষ্ট পাইছে আর বলতেছে একবার না পারলে দেখো শতবার, কারণ মাইক দেওয়ার জন্য রিজন লাগে, মাইক না দেওয়ার জন্য রিজন লাগে। ঠিক আছে, তারপরে স্যার বলতেছে বল নিউটনের তৃতীয় সূত্রটা বল। তো আমি এটা পারছি। সে মনে করেন সাইলেন্টলি স্ট্রোক করছে, কিছুক্ষণ আমার দিকে তাকায় ছিল। তার বলতেছে তুই তো অনেক ভালো হয়ে গেছিস রে। তো
তুই সবগুলা পারতেছস? তো ভেরি গুড। তো তুই যেহেতু সবগুলা পারতেছস, এতক্ষণ তো তোকে অনেক কঠিন, কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। এবার তোকে একটা সহজ কোয়েশ্চেন জিজ্ঞেস করি। জি স্যার। বলতো নিউটনের মানে কুকুরের নাম কি ছিল? তো আমি তো বললাম যে, "স্যার এটা তো জানি না।" ফলস। তারপরেই মনে করেন যে স্যার আসল খেলা স্টার্ট করলো। কারণ নিউটনের কুকুরের নাম জানো না? আমার কাছে পড়লে নিউটনের কুকুরের নাম এবং নিউটনের বইয়ের নামও জানতা। আমি বলছি, "স্যার নিউটন কি বিয়া করছিল?" বলে, "পরে আগে তোর সাথে খেলা স্টার্ট করে নিই।" তারপরে মনে করেন সেই লেভেলে আমার সাথে টি-20 খেলা হয়েছে। তাহলে দেখেন এখানে এতগুলো ট্রু বলছি সেগুলোতে কোনো কিছু হয়নি। একটা মাত্র ফলস হইছে। আমার রেজাল্ট কি হয়ে গেছে স্যার? 0 হয়ে গেছে। তার মানে এন্ড অপারেশন সবসময় কি ইউজ করে? যে চেক করে দেখে যে কোনটা 0 আছে কিনা। ইনফ্যাক্ট আমাদের জিপিএস সিস্টেমটাও কিন্তু এন্ড অপারেশন মেইনটেইন করে। আপনি যদি একটাতে এফ পান, ফুয়াদ প্রোডাকশন পান, তাহলে টোটাল রেজাল্টটাই আপনার ফুয়াদ প্রোডাকশন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা ফলস হলে টোটাল রেজাল্ট কি আমাদের ফলস হয়ে যায়। ক্লিয়ার স্যার? ওকে? এখন এই এন্ড অপারেশন কোথায় ইউজ করা হয়? আমাদের পাসওয়ার্ড চেকিং এর ক্ষেত্রে কিন্তু এন্ড অপারেশন মেইনটেইন করা হয়। আপনি দেখছেন কিনা ক্লোজলি একটু দেখেন। আমরা যখন পাসওয়ার্ড সেভ করি, ধরেন আপনি পাসওয়ার্ড সেভ করছেন 1 2 3, ওকে? যদিও আজকালকার দিনে কেউ এই ধরনের পাসওয়ার্ড দেয় না। তাও মনে করেন যে আপনি পাসওয়ার্ড দিছেন 1 2 3, পাসওয়ার্ড দিছেন আপনি 1 2 3। এখন এটা হচ্ছে আমাদের সেভ করা পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের সেভ করা পাসওয়ার্ড। এখন মনে করেন 1 2 3 দেওয়া আছে। 1 2 3 দিছেন আপনি সেভ করা পাসওয়ার্ড। এখন আপনি যখন সেকেন্ড টাইম পাসওয়ার্ড দিলেন, তখন মনে করেন 1 2 0 দিলেন। তো আপনি যখন পরবর্তী পাসওয়ার্ড দেন, তখন সে যেই পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন, সেটার সাথে সেভ করা পাসওয়ার্ডকে চেক করে দেখে। অর্থাৎ ফেসবুকে আমরা তো সেভ করে রাখি। ধরেন অন্য কোনো সিস্টেমে যখন লগইন করতে যাই, তখন আমরা ফেসবুকে পাসওয়ার্ড ইনপুট দিই। তো যখনই পাসওয়ার্ড ইনপুট দিই, ফেসবুক আমাদের বর্তমান যেই পাসওয়ার্ডটা ইনপুট দেওয়া হয়েছে, তার সাথে প্রিভিয়াস পাসওয়ার্ডটাকে কি করে দেখে? চেক করে দেখে। তো দেখেন এই 1 কি করতেছে? ম্যাচ করতেছে। কম্পিউটার কি রিটার্ন করবে? ট্রু। তারপর এখানে 2 সেভ করা পাসওয়ার্ড ছিল 2, তার মানে ট্রু আসছে। এখানে 0, এখানে 3, এখানে কি আসতেছে? ফলস আসতেছে। তো এদের মাঝখানে আমাদের এন্ড অপারেশন মেইনটেইন হচ্ছে ট্রু, ট্রু, ফলস। রেজাল্ট কি আসতেছে স্যার? ফলস চলে আসতেছে। ওকে? দ্যাট মিনস আমাদের এন্ড অপারেশনে আমরা হচ্ছে পাসওয়ার্ড চেকিং এর জন্য এন্ড অপারেশন মেইনটেইন করি। ঠিক আছে? আবার মনে করেন আমি আরেকটা এক্সাম্পল বলি। ঢাকা কলেজে আমাদের স্টুডেন্টদের যে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়, সেখানে কিন্তু এন্ড অপারেশন আমরা মেইনটেইন করি। ওকে? এন্ড অপারেশনটা কেন ইউজ করা হয়? যেখানে মূলত হলো গিয়ে ফলস ডাটা আমরা কখনোই গ্রহণযোগ্য হয় না, সেই জায়গাগুলোতে এন্ড অপারেশন মেইনটেইন করা হয়। ওকে? তো এখন এই এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। মনে রাখতে হবে এন্ড, অর, নট এগুলো হচ্ছে সব লজিক্যাল অপারেশন। ওকে? এই লজিক্যাল অপারেশন গুলো মূলত হচ্ছে সফটওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন করা হয়। যেমন অ্যাটেন্ডেন্স সিস্টেমে এই ৩টা প্রসিডিওর ইউজ করা হয়। কিভাবে আমি একটু আপনাদেরকে বলি যে ঢাকা কলেজে যখন স্টুডেন্টরা ভর্তি হয় তাদের হচ্ছে যে আমরা ফিঙ্গারপ্রিন্ট নিই। তো এখন তো আর ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হবে না। কারণ হলো গিয়ে কোভিড সিচুয়েশন থাকবে, এটা কবে যাবে আমরা জানি না। তো এই ফিঙ্গারপ্রিন্ট মেশিন গুলো সব হচ্ছে ফেস আইডি দ্বারা রিপ্লেস হবে। অর্থাৎ আমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন এর নেক্সট লেভেল যেটা আসবে সেটা হচ্ছে ফেস আইডি। আমরা ফেস আইডিটা ইউজ করব। তো এখন এই ফেস আইডির একটা বিষয় আমি বলি, অ্যাটেন্ডেন্স সিস্টেমের কথা বলি। তো আমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু ২ বার দিতে হয়। একবার হচ্ছে ইন করার সময়, একবার হচ্ছে আউট করার সময়। অর্থাৎ কলেজে ঢোকার সময় একবার মানে আপনার ফেস আইডির মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে হবে। সেকেন্ড এ হচ্ছে বের হওয়ার সময় ফেস আইডির মাধ্যমে আপনার অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করতে হবে। কোন কারণে একটা ফেস আইডি যদি মিস যায়, তাহলে অ্যাবসেন্ট কাউন্ট হবে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গার্ডিয়ানের কাছে অটোমেটিক্যালি মেসেজ চইলা যাবে। ওকে? তো এই সিস্টেম ডেভেলপ করার পর পোলাপাইনের মনে করেন ফাঁকি দেওয়ার চান্স অনেক কমে গেছে। আর পোলাপাইন ঠিকঠাক মতো ক্লাস করে। আর আরেকটা জিনিস হলো গিয়ে আমাদের ঢাকা কলেজে অ্যাটেন্ডেন্স কিন্তু হচ্ছে যে রেজিস্টার খাতায় কখনো কাউন্ট করা হয় না। টোটালটাই হচ্ছে অনলাইনের উপর আমরা ডিপেন্ডেন্ট। এটা করা হইছে যাতে আমরা প্রক্সিটাকে কন্ট্রোল করতে পারি। যেমন আমাদের সময় আমরা ঢাকা কলেজে যখন ছিলাম, তখন মনে করেন যে স্টুডেন্ট ৫ জন যাইতো।
টিচার অ্যাটেন্ডেন্স নেওয়ার পর দেখতো যে 50 জন আছে, দ্যাট মিন্স প্রত্যেকটা স্টুডেন্ট গড় পড়তায় হচ্ছে হলো গিয়ে 10 জন ফ্রেন্ডের হচ্ছে হলো গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে। তো এই জিনিসগুলোকে ঠেকানোর জন্য মূলত হচ্ছে হলো গিয়ে এই অটোমেটেড সিস্টেম ইউজ করা হয়েছে। এখন মনে করেন প্রথম দিন স্টুডেন্ট গেল, তখন বলল এগুলো গুজব, গুজবে কান দিতে নাই। তো সে এটা হচ্ছে ইন টাইম ইন আউট। তো সে বলতেছে গুজবে কান দিতে নাই। তো সে হচ্ছে সকালেও ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই, ফেস আইডি দেয় নাই, বিকালেও দেয় নাই। অর্থাৎ এফ এফ দিল, এফ এফ সে সকালেও দেয় নাই, বিকালেও দেয় নাই, ফলস, জিরো চলে আসছে। কারণ হচ্ছে জিরো আর জিরো এন্ড করলে রেজাল্ট জিরো, আর জিরো আসা মানে কি কাউন্ট হবে? অ্যাবসেন্ট কাউন্ট হবে। আর তার বাসায় এসএমএস চলে গেছে, যাওয়ার সাথে সাথে তার বাসায় টি-20 খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো ভেরি গুড। তো সে প্রথম দিন শিক্ষা গ্রহণ করছে যে না, নেক্সট দিন আর কোনো ভুল হবে না। তো নেক্সট দিন এটা টেনশনে টেনশনে সে রাতে ঘুমাইতেই পারেনি। তো সকালে একটু দেরি করে উঠছে। সকালে দেরি করে উঠার কারণে সকালে ইন টাইম দিতে পারে নাই। সকালে হচ্ছে ইন টাইম দিতে পারে নাই। তো ইন টাইম না দেওয়ার কারণে আসছে ফলস, বাট আউট টাইম সে দিছে। তাহলে দেখেন 0, 1, আলটিমেটলি 0, অ্যাবসেন্ট মেসেজ চলে গেছে, গার্ডিয়ান তার সাথে আবার টি-20 খেলছে। তো এখন মনে করেন সে খুবই ডিটারমাইন্ড যে আগামী দিন যাই হোক না কেন, আমি আর আমার ফেস আইডি বা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমি মিস করব না। তো সে সকালে তাড়াতাড়ি চলে আসছে, সারা রাত ঘুমাই নাই, চলে আসছে। আর তারপরে বাইর হওয়ার সময় সে হচ্ছে ফ্রেন্ডের সাথে হচ্ছে গান গাইতে গাইতে বাইর হয়ে যাইতেছে, যে বুক চিনচিন করে এটা বলতে বলতে বাইর হয়ে গেছে। তো বাসায় যাওয়ার পর সে মনে হয়েছে যে আল্লাহ, আমি তো হচ্ছে হলো গিয়ে আজকে অ্যাটেন্ডেন্স দিই নাই। কিন্তু ততক্ষণে খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, যে একটা ফলস আসছে, রেজাল্ট ফলস, যার কারণে কি আসছে অ্যাবসেন্ট। তার মানে বাসায় আবার হচ্ছে টি-20 খেলা শুরু হয়েছে। ওকে। তো এর পরের দিন সে হচ্ছে হলো গিয়ে রোজা রাইখা গেছে যে যাই হোক না কেন আজকে অ্যাটেন্ডেন্স আমি দিব। তো সে ইন টাইম ঠিক মতো দিছে, আউট টাইম ঠিক মতো দিছে। দ্যাট মিনস 1 আর 1, রেজাল্ট 1। দ্যাট মিনস হচ্ছে হলো গিয়ে সেদিন কাউন্ট হয়েছে প্রেজেন্ট, আর বাসায় এসএমএস কিন্তু যায় নাই। দ্যাট মিনস আপনারা এখান থেকে দেখতে পাইতেছেন যে ঢাকা কলেজের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম আমরা ইউজ করছি, সেখানে আমরা কি করছি? এন্ড অপারেশন মেনটেন করছি। অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি একবার ফেস আইডি দিতে ভুল করে বা ফিঙ্গারপ্রিন্ট দিতে ভুল করে, তাহলে অটোমেটিক্যালি তাকে অ্যাবসেন্ট কাউন্ট করে দেওয়া হবে। পাসওয়ার্ড চেকিং এর ক্ষেত্রেও মূলত কি অপারেশন ইউজ করা হয়? এন্ড অপারেশন মেইনটেইন করা হয়। তো এন্ড অপারেশন, এবার আসেন স্যার অর অপারেশন। তাহলে স্যার এন্ড অপারেশন কাকে প্রায়োরিটি দেয় বলেন তো? এন্ড অপারেশন হচ্ছে হলো গিয়ে 0 কে প্রায়োরিটি দেয়। তো একটা ইনপুট 0 হলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0, আর এন্ড হচ্ছে ডট সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। এবার আসতেছে আমাদের অর অপারেশন। অর অপারেশন। তো আমরা অর অপারেশনকে মূলত স্যার প্লাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অর অপারেশনকে প্লাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো মনে করেন যে অর অপারেশনটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? তো অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে যদি কোনো একটা ইনপুট ট্রু হয় তাহলে রেজাল্ট ট্রু। যেমন আমার এক ফ্রেন্ড স্যারের কাছে কলেজের পড়তো, স্কুলের পড়তো। তো স্যার তাকে অনেক বেশি পছন্দ করতো। তো স্যার সবসময় চেষ্টা করতো এনি যে কোনো কিছু ঘটুক না কেন তার সাথে যেন কোনোদিন টি-20 খেলা না হয়। তো ওই ছেলেরও স্যারের প্রতি অনেক কনফিডেন্স আছে। তো যাই হোক, স্যার আইসা তাকে বলতেছে বাবা পড়া শিখেছো? তো স্যার, ওই স্টুডেন্ট বলতেছে জি স্যার শিখেছি। না স্যার শিখিনি, কারণ তার তো কনফিডেন্স অনেক হাই। তো বলতেছে নিউটনের প্রথম সূত্র বল। স্যার এটা তো পারি না, ফলস, জিরো। স্যার বলতেছে ঠিক আছে, তুই তো ভালো স্টুডেন্ট, এটা নাই পারতে পারো, সেটা তো সবাই পারে। তাহলে তুই নিউটনের দ্বিতীয় সূত্রটা বল। স্যার এটাও পারি না, ফলস, জিরো। তারপরে বলতেছে যে নিউটনের তৃতীয় সূত্রটা বল। স্যার এটাও পারি না, ফলস, জিরো। তারপরে বলতেছে যে ঠিক আছে, তোকে তো এতক্ষণ অনেক সহজ সহজ কোশ্চেন জিজ্ঞেস করছি, এবার তোকে একটা কঠিন জিজ্ঞেস করি। বলতো তোর নাম কি? তখন সে বলতেছে আমার নাম আব্দুল। ঠিক আছে? তো দ্যাট মিনস এখন হচ্ছে হলো গিয়ে তার রেজাল্টটা কি হয়ে গেছে স্যার? 1 হয়ে গেছে। ওকে। তো স্যার বলতেছে ভেরি গুড। কত কষ্ট, কত ব্যস্ততার মধ্যে নিজের নামটা ভুলে নাই। তো দেখেন অর অপারেশনের ক্ষেত্রে একটা 1 হওয়ার কারণে আমাদের রেজাল্ট কি হয়ে গেছে স্যার? 1 হয়ে গেছে। ট্রু। ওকে, দ্যাট মিনস অর অপারেশন কাকে প্রায়োরিটি দেয়? অর অপারেশন হচ্ছে অ্যাক্টিভ হাইকে প্রায়োরিটি দেয়। অর অপারেশন হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ হাইকে প্রায়োরিটি দেয়।
অর্থাৎ অ্যাক্টিভ 1 কে স্যার কি করে প্রায়োরিটি দেয়। ঠিক আছে? ওকে। এখন স্যার এই অর অপারেশনটা আমরা আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমেও ইমপ্লিমেন্টেশন করতে পারি। অ্যাটেন্ডেন্স সিস্টেমেও মূলত অর অপারেশন ব্যবহার করা হয়। ওকে, অ্যাটেন্ডেন্স সিস্টেমে অর অপারেশন মেইনটেইন করা হয়। অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমাদের হলো গিয়ে অর অপারেশন মেইনটেইন করা হয়। ঠিক আছে? এখন এই যে আমরা অ্যাটেন্ডেন্স সিস্টেম নিয়ে কথাবার্তা বলতেছি, অ্যাটেন্ডেন্স সিস্টেমে অর সিচুয়েশন কখন ইউজ করা হয়? ধরেন কখনো কলেজে স্পোর্টস ডে হইতে পারে। অথবা কখনো হচ্ছে যে কলেজে হচ্ছে যে আনইউজুয়াল কোনো ইভেন্ট হইতে পারে বা কলেজে দেখা গেছে কোনোদিন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হইছে বা বৃষ্টি হইছে। তখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স যেকোনো একটা কাউন্ট করি। ধরেন স্পোর্টস ডে এর দিন আমরা কি বলি যে ইন অথবা আউট যেকোনো একটা দিলেই তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? ইন অথবা আউট একটা দিলেই তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। ঠিক আছে? স্পোর্টস ডে এর কথা বলতেছি। এখন ইন আর আউট এর কথা বলতেছি সেটা একটু দেখার চেষ্টা করেন। তো মনে করেন যে স্পোর্টস ডে এর দিন আমরা বললাম যেকোনো একটা অ্যাটেন্ডেন্স কি হবে কাউন্ট হবে। তাহলে মনে করেন কেউ সকালে দিল না, বের হওয়ার সময় দিল। তার অ্যাটেন্ডেন্স ধরেন আরেকবার দেখাই। সকালেও দিল না, বিকালেও দিল না। তাকে কি কাউন্ট করা হবে? অ্যাবসেন্ট কাউন্ট করা হবে। ঠিক আছে? অ্যাবসেন্ট কাউন্ট মানে হচ্ছে তার বাসায় মেসেজ চলে যাবে। তার বাসায় কি চলে যাবে? এসএমএস চলে যাবে। ওকে? এখন দেখেন 0 আর এখানে আসতেছে 1। 0 আর 1 তার মানে সে বের ইন হওয়ার সময় দেয়নি, বের হওয়ার সময় দিছে। তাই রেজাল্ট 1 দ্যাট মিনস তাকে কি কাউন্ট করা হবে? প্রেজেন্ট কাউন্ট করা হবে। অথবা সে ইন টাইমে দিছে, আউট টাইম দেয় নাই। তাহলে রেজাল্ট 1 সে হলো গিয়ে প্রেজেন্ট কাউন্ট হবে। সে ইন টাইমও দিছে, আউট টাইমেও দিছে। রেজাল্ট 1 তার কি কাউন্ট হবে? প্রেজেন্ট কাউন্ট হবে। তাহলে অর অপারেশনের ক্ষেত্রে একবার যদি রেজাল্ট 1 হয় তাহলে রেজাল্ট যেকোনো একটা ইনপুট যদি 1 হয় রেজাল্ট 1 হয়ে যাবে। স্যার এই অপারেটর গুলো বিভিন্ন জায়গায় ইউজ করা হইতে পারে। এটা ডিপেন্ড করে আমি কোন জায়গায় ইউজ করব। লাইক আমাকে যদি বলা হয় যে এমন একজন কাস্টমারকে বের করতে যার সিটি অথবা যার সিটি হচ্ছে ঢাকা অথবা হলো গিয়ে কান্ট্রি হলো গিয়ে বাংলাদেশ। তো এখানে যখন আমি ইউজ করতেছি তখন কিন্তু আমি অর ইউজ করব। সিটি ইকুয়াল ঢাকা অর কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ। তো এই ধরনের লজিক্যাল অপারেশন গুলোর ক্ষেত্রে মূলত অর অপারেশন ব্যবহার করা হয়। এগুলা লেটার অন আমরা সামনে দেখব। ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারে যখন চ্যাপ্টার 5 পড়ব তখন অর অপারেশনের আমরা ইমপ্লিমেন্টেশন গুলো আরো বেশি দেখতে পাবো। প্রোগ্রামিং এ কিভাবে অর অপারেশন কাজ করে। তাহলে আমাদের এখানে কার, বাইক, ফোনের কথা বলা হইছে। এখানে যে বক্সগুলো আমরা ইউজ করতেছি প্রত্যেকটাই হচ্ছে কি বক্স? আমাদের চেক বক্স। ওকে, চেক বক্সের ক্ষেত্রে আমরা মূলত কোন অপারেশন মেইনটেইন করি? অর অপারেশন। অর্থাৎ অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় রেজাল্ট আমার কি চলে আসবে স্যার? 1 চলে আসবে। আচ্ছা, এবার আসে নট অপারেশন। স্যার অর, নট, এন্ড এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। এটার মনে করেন আমি কন্ডিশন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। আমি জাস্ট আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে এটার একটা ব্যবহার দেখাচ্ছি। যেমন স্যার নট অপারেশন। স্যার নট অপারেশন ইনভার্টার হিসেবে কাজ করে। আর নট অপারেশনের স্পেশালিটি হচ্ছে ইনভার্টার কথাটা মূলত স্যার ইনভার্স থেকে আসছে। ধরেন নট অপারেশনকে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 1 এর উপর বার দিলে রেজাল্ট 0, 0 এর উপর বার দিলে রেজাল্ট আসবে হলো গিয়ে স্যার কি 1। অর্থাৎ নট অপারেশন যা থাকবে সেটার অপোজিট করে দিবে। ওকে, নট অপারেশন যা থাকবে সেটার অপোজিট করে দিবে। অর্থাৎ ট্রু থাকলে সেটাকে ফলস বানায় দিবে, ফলস থাকলে সেটাকে কি বানায় দিবে? ট্রু বানায় দিবে। এখন স্যার একটা নরমাল জিনিস দেখেন যে ঢাকা কলেজের বিষয়টাই বুঝাই যে আমি বলছি যে আমরা অ্যাটেন্ডেন্স সিস্টেমে সবকিছু ইউজ করছি। আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে আরেকটা মেথড আছে। সেই মেথডটার নাম হচ্ছে ব্ল্যাক লিস্ট। সেই মেথডটার নাম হলো গিয়ে স্যার ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট হলো গিয়ে নট অপারেশন মেইনটেইন করে কাজ করে। কারণ আমি যদি কোনো একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সকে ব্ল্যাক লিস্ট করি সেটা আমার কি হয়ে যাবে স্যার? ট্রু থাকলে সেটা ফলস হয়ে যাবে।
মেইনলি এটা হচ্ছে ট্রু কে ফলস করার জন্যই ব্যবহার করা হয় ব্ল্যাক লিস্টেড। ওকে, ইনফ্যাক্ট ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও মূলত হচ্ছে হলো গিয়ে এই নট অপারেশন মেইনটেইন করা হয়। কেমনে? একটু লক্ষ্য করেন। আমরা যদি 100 ইনপুট দিই, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে পাস করলে সেটা 011 হয়ে যাবে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 1 কে 0 বানানো এবং 0 কে 1 বানানো। ঠিক আছে? তো ওয়ান্স কমপ্লিমেন্টে মূলত কোন অপারেশন হয়? নট অপারেশন। একইভাবে আমাদের অ্যাটেন্ডিং সিস্টেমে একটা অপশন আছে ব্ল্যাক লিস্ট, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটাকে কি করে দিতে পারি স্যার? চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? যেটার মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্সটাকে কি করে দিতে পারি স্যার? চেঞ্জ করে দিতে পারি। ওকে? যেমন স্যার, একটা স্টুডেন্ট ইন টাইমেও ঠিকমতো আসছে 1, 1 ইন টাইম, আউট টাইম সবই আসছে। তাহলে স্ট্যাটাসে যদি আমি যাই, স্ট্যাটাসে তাকে কি হিসেবে কাউন্ট করা হবে? প্রেজেন্ট, এখানে 1 আসতেছে। আর 1 কে আমি যখন হচ্ছে হলো গিয়ে 1 কে মনে করেন যে ব্ল্যাক লিস্ট যখন করা হবে, দ্যাট মিনস 1 এর উপর বার চলে আসবে, রেজাল্ট কি চলে আসবে? ফলস। দ্যাট মিনস গার্ডিয়ানের কাছে অলরেডি এসএমএস কিন্তু চলে যাবে। ওকে, গার্ডিয়ানের কাছে অলরেডি এসএমএস চলে যাবে। অর্থাৎ আমাদের ব্ল্যাক লিস্টের সিস্টেমটা হচ্ছে যা থাকবে সেটার অপোজিট করে দিবে। ভ্যালুটাকে 1 থাকলে সেটাকে কি করে দিবে? 0 করে দিবে। ওকে? তারপরে মনে করেন এরকম দেওয়া আছে, ব্ল্যাক লিস্ট করলে আমার 1 টা কি হয়ে যাবে? 0, তার কাছে কি হবে? এসএমএস চলে যাবে। ওকে, যেমন ব্ল্যাক লিস্ট আছে অ্যাটেন্ডেন্সটাকে মনে করেন চেঞ্জ করে দেওয়ার জন্য, আর ব্ল্যাক লিস্টটা কি হিসেবে কাজ করে? নট হিসেবে। আর আরেকটা আছে হলো গিয়ে রিকভারি। অ্যাটেন্ডেন্সের মধ্যে রিকভারি সিস্টেম আছে, যে কোনো একটা স্টুডেন্ট তার ইনজুরির কারণে বা অসুস্থতার কারণে ৫-৬ দিন ক্লাস করতে পারে নাই। যখনই অ্যাপ্লিকেশন দেয়, অ্যাপ্লিকেশন দিলে তার ৫-৬ দিন যে ছুটির কারণে ক্লাস করতে পারেনি অসুস্থতার জন্য, সেটাকে আমরা কি করে দিতে পারি? রিকভার করে দিতে পারি। ধরেন সে ৫ দিন বা যেকোনো ১ দিনের কথাই বলি, স্পেসিফিক ইন আউট কোনটাই দেয় নাই। ঠিক আছে? যার কারণে রেজাল্ট কি আসছে? 0। ওকে? রেজাল্ট কি চলে আসছে? 0 চলে আসছে। তো এই 0 টাকে যখনই আমরা বার করে দিব তখন 1 হয়ে যাবে। তার কি কাউন্ট হবে? প্রেজেন্ট কাউন্ট করা হবে। এবার আপনাদেরকে কিছু এমসিকিউ এর কথা বলি, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। তাহলে দেখেন, এখানে আছে 1, 0 কে বার করলে আসবে 1, 1, 1। উপরে হোল বার 1 আছে, তার সাথে হচ্ছে 0 আছে। তো 1, 1, 1 তিনটা 1 কে এন্ড করলে আমার রেজাল্ট কি আসবে? 1 আসবে। 1 কে বার করলে 0, তাহলে 1 কে বার করলে 0, 1, 0, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে কি? 1। ঠিক আছে? তার মানে আমার অ্যান্সার কি চলে আসছে স্যার? 1 চলে আসছে। এবার পরীক্ষায় একটা ২ নম্বরের কোয়েশ্চেন আসে যে বুলিয়ান প্রিন্সিপলস গুলো লিখো। বুলিয়ান প্রিন্সিপলস। বুলিয়ান প্রিন্সিপলস গুলো লিখো, বা এটাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। ঠিক আছে? বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে স্যার, এন্ড অপারেশন যদি আমরা করি, আপনারা তো জানেন এন্ড কাকে প্রায়োরিটি দেয়? 0.1, 1.0, 1.1। তো 0 আর 0 কে এন্ড করলে 0, 0 আর 1 কে এন্ড করলে 0, 1 আর 0 কে এন্ড করলে 0, 1 আর 1 কে এন্ড করলে 1। ওকে? এবার হচ্ছে হলো গিয়ে অর অপারেশন। 0 or 0 করলে 0, 0 or 1 করলে 1, 1 or 0 করলে 1, আর 1 আর 1 কে অর করলে রেজাল্ট আসবে 1। এবার নট অপারেশনের কথা বলতেছি। 0 কে বার করলে রেজাল্ট হচ্ছে 1, 1 কে বার করলে আসতেছে 0। তো এই ৩ টা যদি পরীক্ষার খাতায় আপনারা লিখতে পারেন, তাহলে হচ্ছে হলো গিয়ে ২ এ ২ পাবেন আপনারা। ঠিক আছে? ২ এ ২ পাবেন। এটা কিন্তু ২ মার্কসের জন্য আসে। এটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। ঠিক আছে? এটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ।
তাহলে আমরা ৩ ধরনের মৌলিক অপারেটর নিয়ে কথা বলছি। এটা হচ্ছে এন্ড, অর, নট। এই কনসেপ্ট গুলো স্যার, এই কনসেপ্ট গুলো আপনাদের চ্যাপ্টার 3 এর সামনে যতগুলো টপিক পড়াবো, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রেই আপনাদের কিন্তু এই অ্যান্সার গুলো কাজে লাগবে। মানে এই টপিকটা কাজে লাগবে। ঠিক আছে? সামনে যে মর্গানস ল বা ট্রুথ টেবিল আসবে, সব জায়গায় কিন্তু এই মেথড গুলো লাগবে। যে এন্ড করলে কি আসবে, অর করলে কি আসবে, নট করলে কি আসবে। ঠিক আছে? অর্থাৎ আপনার যদি 1000টা 1 থাকে, 1000টা 1 থাকে, লাইক এরকম যদি 1 থাকে, তারপরে যদি 1 থাকে, আল্টিমেটলি এটার রেজাল্ট কি হবে? 0 হবে। ওকে? তো এই কনসেপ্ট গুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন অনেকে মনে করে 1 আর 1 থাকলে 2 হয়। আসলে এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধতে একটা 1 হলে সে পরবর্তী 1 গুলোকে আর কি করবে না? চিন্তাই করবে না। যেমন এন্ড অপারেশনের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে এরপরে কি আছে সেটা আর চেক করার কোনো দরকারই নাই। ওকে? অর অপারেশনের ক্ষেত্রে কোনো একটা ইনপুট মান হলে বাদবাকি ইনপুট গুলোকে চেক করার কোনো প্রয়োজনই আমাদের পড়ে না। ওকে? ধরেন এখানে দেওয়া আছে 1 প্লাস 1 প্লাস এভাবে করে আমাদের দেওয়া আছে। এভাবে দেওয়া আছে। আর পরীক্ষায় কিন্তু উল্লেখ করা থাকবে অর অপারেশন। তো অর অপারেশনের ক্ষেত্রে একটা 1 পাইলে এর পরের ইনপুট গুলো কি আছে সেগুলো চেক করার দরকার নেই। কারণ অর কাকে প্রায়োরিটি দেয়? 1 কে। আর এন্ড কাকে প্রায়োরিটি দেয়? 0 কে। তো এন্ড এর ক্ষেত্রে যেমন প্যাটার্নের মধ্যে একটা 0 আসলে টোটাল রেজাল্ট 0, বাদবাকি ইনপুট গুলোকে আমাদের চেক করতে হয় না। তেমনি অর এর ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয়, বাদবাকি ইনপুট গুলোকে আমার চেক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এবার আমরা হচ্ছে XOR অপারেশন নিয়ে কথা বলবো। তো XOR বলতে মূলত স্যার হলো গিয়ে এক্সক্লুসিভ OR কে বোঝায়। XOR বলতে এক্সক্লুসিভ OR কে বোঝায়। ঠিক আছে? XOR বলতে মূলত স্যার এক্সক্লুসিভ OR কে বোঝায়। তো XOR বা এক্সক্লুসিভ OR জিনিসটা কি? এক্সক্লুসিভ OR এর সিম্বলটা হচ্ছে ঠিক এরকম। এভাবে গোল চিহ্ন দিয়ে প্লাস সাইনকে মূলত স্যার বলা হয় XOR। গোল চিহ্ন দিয়ে প্লাস সাইনটাকে মূলত স্যার বলা হয় XOR সাইন। গোল চিহ্ন দিয়ে প্লাস সাইনটাকে বলা হয় এক্সর সাইন। স্যার এক্সক্লুসিভ অরটা কি? এক্সক্লুসিভ অরটা হচ্ছে একটা কম্বিনেশনাল অপারেটর। এটা আমরা যখন লজিক সার্কিট বাস্তবায়ন করব তখন দেখব কম্বিনেশনাল অপারেটর। কারণ এই অপারেটরটা এন্ড, অর, নট এই তিনটা অপারেটরের সমন্বয়ে গঠিত হয়। আর এক্সর অপারেটর মূলত হলো গিয়ে 1 কে প্রায়োরিটি দেয়। ঠিক আছে? এক্সর অপারেটর হচ্ছে 1 কে প্রায়োরিটি দেয়। এক্সর অপারেটরের মনে করেন মেথডস আছে। মেথডসটা কি? সিস্টেম আছে যে প্রত্যেকটা অপারেটর যেমন এন্ড অপারেটর কাকে প্রায়োরিটি দিছে? 0 কে। এক্সর অর অপারেটর কাকে প্রায়োরিটি দিছে? 1 কে। এখন আপনি বলবেন স্যার এক্সর অপারেটর যদি 1 কে প্রায়োরিটি দেয় তাহলে তো এক্সর আর অর দুইটা সেম হয়ে যাবে। কিন্তু না, আমার কথাটা ভালো মতো শুনেন। এক্সর হলো গিয়ে নাম্বার অফ ওয়ান্স কে প্রায়োরিটি দেয়। অর্থাৎ নাম্বার অফ ওয়ান্স কে প্রায়োরিটি দেয়া হলো গিয়ে এক্সর। যদি এক্সর অপারেশনে নাম্বার অফ 1 এর সংখ্যা ইভেন হয় তাহলে মানে জোড় হয় তাহলে আউটপুট আসবে হলো গিয়ে 0। আমি আবার বলতেছি, XOR অপারেটর হচ্ছে নাম্বার অফ ওয়ান্স কে প্রায়োরিটি দেয়। XOR অপারেটরে নাম্বার অফ 1 এর সংখ্যা যদি ইভেন হয় তাহলে আউটপুট আসবে 0। আর নাম্বার অফ ওয়ান্স এর সংখ্যা যদি অড হয় তাহলে আমার আউটপুট আসবে হলো গিয়ে 1। এখন আপনি বলবেন যে স্যার আমরা কোথায় ইউজ করি? এই যে স্যার অনলাইনে আপনারা যে এমসিকিউ দেখেন, সেই এমসিকিউতে এই যে গোল বাটনগুলো যে দেখেন, যেখানে একটার বেশি অপশন সিলেক্ট করা যায় না। এমসিকিউতে এই যে গোল গোল টাইপের যে বাটনগুলো দেখেন, এই বাটনগুলোকে মূলত স্যার রেডিও বাটন বলে। আর রেডিও বাটন মূলত এক্সর অপারেশনের মাধ্যমে কাজ করে। যেমন আমি এভাবে যদি আপনাদেরকে বিষয়টা বুঝাই তাহলে খুব ভালোভাবে বুঝবেন। যেমন আমরা তো জেন্ডার সিলেক্ট করি। তো যেহেতু নারীরা ক্ষমতায় আছে তাদেরটা আগে একটু লিখলাম ফিমেল, তারপরে হচ্ছে মেইল। এখন দেখেন এই যে গোল বাটনগুলো আমরা যে ইউজ করতেছি স্যার এগুলোকে রেডিও বাটন বলে। এই বাটনগুলো এট এ টাইমে একটার বেশি সিলেক্ট করা যাবে না। অর্থাৎ আপনি যদি ফিমেলকে সিলেক্ট করেন তখন মেলকে বাদ দিবেন। আবার যদি মেলকে সিলেক্ট করেন তখন ফিমেলকে বাদ দিতে হবে। আপনার ২ টাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন না। এখন কারো ইচ্ছা সে ২ টাই সিলেক্ট করবে। তার জন্য কিন্তু কোনো চান্স নাই। কারণ এই যে এখানে অপশন দেওয়া আছে এইটা কন্ট্রোল করা হচ্ছে কার মাধ্যমে? XOR এর মাধ্যমে। যেকোনো একটা অপশনকে আপনি কি করতে পারবেন স্যার? সিলেক্ট করতে পারবেন। ওকে?
তো এক্সর অপারেশনের বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, তাহলে বিষয়টা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমাদের যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদের থাকে না যে ১ থেকে ২ টা, ১ থেকে ১ অথবা ২ থেকে যেকোনো একটা অ্যান্সার দিতে। অর্থাৎ আমার এরকম আছে ১ এর A, B, ঠিক আছে? ১ এর A অথবা কি আছে? ১ এর A অথবা B দেওয়া আছে। ওকে? অর্থাৎ আমি যদি ১ এর A অ্যান্সার করি তাহলে কাকে বাদ দিতে হবে? B কে, অথবা B কে অ্যান্সার করলে কাকে বাদ দিতে হবে? A কে। দ্যাট মিনস যেকোনো একটা এক্সক্লুসিভ ২ টাকে আমি কি করতে পারবো না? সিলেক্ট করতে পারবো না। কারণ ২ টা সিলেক্ট করলে জিনিসটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ওকে? তাহলে দেখেন আমার যদি ট্রুথ টেবিলটা আমি সাজাই A XOR B, অর্থাৎ A XOR B বলতে বোঝাচ্ছে যে আমি যখন A কে সিলেক্ট করব তখন কাকে বাদ দিব? B কে, অথবা আমি যদি B কে সিলেক্ট করি তাহলে কাকে বাদ দিব? A কে। মাঝখানে কি আসতেছে? প্লাস আসতেছে। এখানে এটা ইন্ডিকেট করতেছে A XOR B, দ্যাট মিনস আমার অপশন হচ্ছে ২ টা। একটা হচ্ছে A, একটা হচ্ছে B। আমি যদি A কে সিলেক্ট করি তাহলে কাকে বাদ দিতে হবে? B কে। সিলেক্টিং A, নট B। আবার আমি যদি B কে সিলেক্ট করি তাহলে আমার কাকে বাদ দিতে হবে? A কে। তার মানে সিলেক্টিং B, নট A। আর তাদের মাঝখানে আমরা কি দিয়ে দিলাম? প্লাস। দিস ইজ কল্ড XOR। ওকে? এখন এটা ট্রুথ টেবিলটা কি হবে সেটা একটু দেখেন। আমি মনে করেন ১ এর A ও অ্যান্সার করি নাই, B ও অ্যান্সার করি নাই। A ও অ্যান্সার করি নাই, B ও অ্যান্সার করি নাই। আমার রেজাল্ট কি আসতেছে? 0 আসতেছে। কারণ আমি যদি পরীক্ষার খাতায় কোনো কোয়েশ্চেন অ্যান্সার না করি আল্টিমেটলি লজিক্যালি কি পাওয়া উচিত? 0 পাওয়া উচিত। এখন মনে করেন আমি পরীক্ষায় A অ্যান্সার করি নাই বাট B অ্যান্সার করছি। দ্যাট মিনস আমি ১ হইলেও তো নাম্বার পাবো। রেজাল্ট কি? 1। এখন আমি A অ্যান্সার করছি বাট B অ্যান্সার করি নাই। রেজাল্ট কি আসতেছে? 1। আর আমি একই কোশ্চেনের ২ টা অ্যান্সার করে ফেলাইছি। তো স্যার দেখলে কি করবে? আমাকে নাম্বার দিবে? কি দিয়ে দিবে? 0 দিয়ে দিবে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যে ১ এর A আর B ২ টাই পারে। ধরেন ২ এর A or B যদি থাকে, তখন সে কি করে? দেখে যে ২ এর A আর B তে একটাই পারে না। একটাও পারে না। তখন যেটা B অবশিষ্ট আছে সেটাকে ২ বইলা চালায় দেয়। দ্যাট মিনস একই কোশ্চেনের সে কয়টা অ্যান্সার করে দিচ্ছে স্যার? ২ টা অ্যান্সার করে দিচ্ছে। তো XOR অপারেশনের ক্ষেত্রে একই সেট থেকে কখনো ২ টা আপনি নিতে পারবেন না। কয়টা নিতে হবে? যেকোনো একটাকে নিতে হবে। যার কারণে আল্টিমেটলি আমাদের রেজাল্ট কি চলে আসতেছে? 0 চলে আসতেছে। আর এখানে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আউটপুট ডিপেন্ড করে নাম্বার অফ ওয়ান্স এর উপর। তো একটু লক্ষ্য করেন, এখানে যদি আমরা কনসিডার করি এখানে 1 এর সংখ্যা কি? 1 এর সংখ্যা ইভেন না অড? বিজোড় সংখ্যক ১, অর্থাৎ অড একটা মাত্র 1 আছে। আউটপুটটা কি আসছে? 1 আসছে। এবার এখানে একটু লক্ষ্য করেন, এখানে নাম্বার অফ 1 কয়টা আছে? একটা। ১ কি সংখ্যা? বিজোড় সংখ্যা, অড নাম্বার। রেজাল্ট কি আসছে? 1 আসছে। আর এখানে 1 এর সংখ্যা কি? নাম্বার অফ 1 কি? জোড়, মানে ইভেন সংখ্যক। যার কারণে আমাদের রেজাল্ট কি আসছে স্যার? রেজাল্ট হচ্ছে আমাদের 0 চলে আসছে। ঠিক আছে স্যার? দ্যাট মিনস XOR অপারেশনের ক্ষেত্রে আমাদের যেকোনো একটা অপশনকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে অপারেশনের মেথড। অর্থাৎ A কে সিলেক্ট করলে B কে বাদ দিবে, B কে সিলেক্ট করলে A কে বাদ দিব। আর XOR অপারেশনের আউটপুট ডিপেন্ড করবে নাম্বার অফ ওয়ান্স এর উপর। ঠিক আছে? তাহলে স্যার এটার রেজাল্ট কি হবে? এটার আউটপুটটা কি হবে স্যার? তো এখান থেকে একটা জিনিস দেখেন, এখানে আমাদের নাম্বার অফ ওয়ান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে নাম্বার অফ ওয়ান এখানে হচ্ছে হলো গিয়ে ৫টা আছে। ঠিক আছে? দ্যাট মিনস বিজোড় সংখ্যক, তাই রেজাল্ট কি চলে আসবে? 1 চলে আসবে। আমি আগেই বলছি XOR অপারেশনে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। এখন দেখেন আমাদেরকে যদি এটা ক্যালকুলেশন করতে বলে তাহলে কেমনে করব? আরেকটা জিনিস মনে রাখবেন, XOR at a time এ ম্যাক্সিমাম 2 বিটস প্রসেস করতে পারে। এট এ টাইমে ২ টা বিট প্রসেস করতে পারে। যেমন 0 XOR 0 রেজাল্ট হচ্ছে 0, 0 XOR 1 রেজাল্ট হচ্ছে 1, 1 XOR 0 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1,
1 XOR 1 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। এখন একটা জিনিস লক্ষ্য করেন, 1 আর 1 কে XOR করলে রেজাল্ট হচ্ছে 0, 0 আর 0 কে XOR করলে রেজাল্ট 0, 0 আর 1 কে XOR করলে 1, 1 আর 1 কে XOR করলে 0, 0 আর 0 কে XOR করলে 0, আর 0 আর 1 কে XOR করলে রেজাল্ট 1। দ্যাট মিন্স আমার আউটপুটটা কি চলে আসতেছে স্যার? 1 চলে আসতেছে। ঠিক আছে? ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার আসেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষায় 2 নম্বরে ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে, যে অর এবং এক্সর এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? অর আর এক্সর এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? স্যার একদম সিম্পল জিনিস, আমরা অর এর ট্রুথ টেবিলটা দেখি। 0 অর 0 0, 0 অর 1 রেজাল্ট 1, 1 অর 0 রেজাল্ট হচ্ছে 1, 1 অর 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। আর এক্সর এর ক্ষেত্রে আমরা কি জানি? 0 XOR 0 রেজাল্ট হচ্ছে 0, 0 XOR 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1, 1 XOR 0 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1, 1 XOR 1 রেজাল্ট হচ্ছে কি আমাদের 0। ওকে, তাহলে স্যার একটা জিনিস দেখেন, আমি অর আর XOR এর মধ্যে ডিফারেন্স দেখাচ্ছি। এখানে XOR এর ক্ষেত্রে, অর এর ক্ষেত্রে 1 এর সংখ্যা কি? বিজোড় সংখ্যক। এখানেও অর এর ক্ষেত্রে 1 এর সংখ্যা বিজোড় সংখ্যক। আর এখানে অর এর ক্ষেত্রে 1 এর সংখ্যা কি? জোড় সংখ্যক। তো দেখেন, এখানে 1 হচ্ছে বিজোড় সংখ্যক, এই দুই ক্ষেত্রে 1 হচ্ছে বিজোড় সংখ্যক, আর এই ক্ষেত্রে 1 হচ্ছে জোড় সংখ্যক। তো অর এর ক্ষেত্রে জোড় সংখ্যক 1 বা বিজোড় সংখ্যক 1 উভয় ইনপুটে আউটপুটটা আসবে কি? 1। আমি আবার বলতেছি, অর এর ক্ষেত্রে জোড় সংখ্যক 1 বা বিজোড় সংখ্যক 1 উভয়ের ইনপুটে আউটপুটটা আসবে কি? 1। আর XOR এর ক্ষেত্রে জোড় সংখ্যক বা বিজোড় সংখ্যক উভয়ের ইনপুটে আউটপুটটা আসবে হলো গিয়ে ডিফারেন্ট। যেমন দেখেন, এখানে বিজোড়, এখানে বিজোড়, এখানে রেজাল্ট আসছে 1, আর এখানে হচ্ছে জোড় বা ইভেন, এখানে আউটপুট আসছে 0। তো অর এর ক্ষেত্রে জোড় বিজোড় উভয় ক্ষেত্রে রেজাল্ট একই আসে, বাট এক্সর এর ক্ষেত্রে জোড় সংখ্যক 1 এবং বিজোড় সংখ্যক 1 এর ইনপুটে আউটপুট ভিন্ন ভিন্ন আসে। এটা হচ্ছে অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্স। আমি আবার বলতেছি, অর আর এক্সর এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কোন জায়গায়? অর এর ক্ষেত্রে আপনার হচ্ছে হলো গিয়ে জোড় সংখ্যক 1 এবং বিজোড় সংখ্যক 1 এর ইনপুটে আউটপুট সেম আসে, কিন্তু এক্সর এর ক্ষেত্রে ইভেন নাম্বার অফ 1 এবং অড নাম্বার অফ 1 এর ক্ষেত্রে আউটপুটটা ভিন্ন ভিন্ন হয়, ডিফারেন্ট হয়। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ।